দাদা, একটা কথা বলার ছিল। হ্যাঁ, কি বলবি বল। দাদা, আমাদের তো সামনে পূজা, যদি এই মাসে স্যালারিটা অগ্রিম দিতেন তাহলে কিছু কেনাকাটা করতে পারতাম। আচ্ছা, কি কেনাকাটা করবি তো? দাদা, কিছু শপিং করতে চাইছিলাম। তুই এমন কি কেনাকাটা করবি যেটা আমার দোকানে নাই? দাদা, আমি তো এই দোকান থেকে একটা প্যান্ট আর একটা শার্ট চয়েস করে রাখছিলাম, এই যে এই দুইটা। কিরে, এগুলো তো গত বছরের রিজেক্ট মাল, তুই এগুলো পছন্দ করছস? দাদা, এগুলা তো রিজেক্ট মাল, এগুলো নষ্ট করে লাভ কি? ভাবছিলাম আমি পরে ফেলি। তুই আমার দোকানে এত বছর ধরে চাকরি করিস আর তুই আমার দোকানে রিজেক্ট মাল পড়বি? নষ্টই তো হইতেছে দাদা, তাই ভাবছিলাম পরে ফেলি। কিরে অন্তর, তুই আমার দোকানে রিজেক্ট মাল দিয়ে পূজা করবি, তুই কিভাবে ভাবছিস? আর আমি ঈদের সময় আমার দোকানে সবচেয়ে সেরা কালেকশন দিয়ে ঈদ করছি, আর তুই কিভাবে চিন্তা করলি যে আমার দোকানে রিজেক্ট মাল দিয়ে তুই পূজা করবি? না দাদা, আমি এই কালেকশন গুলা দিয়ে পূজা করতে পারবো, সমস্যা নাই। একদম মুখে মুখে তর্ক করবি না, এগুলো রাখ। আমার দোকানে সবচেয়ে ভালো কালেকশন, এগুলো দিয়ে এবার পুজো উদযাপন করবি। আর শোন, তোর পুরো মাসের বেতন তোর বাবাকে দিয়ে দিছি পূজার কেনাকাটা করার জন্য। তোর পূজা যত খরচ লাগে সব আমার থেকে নিবি। যে যে ধর্মের হোক না কেন, দিন শেষে এটা মাথায় রাখতে হবে, আমরা মানুষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।